আমি যখন মেয়েটিকে বললাম, ওই আপনার চুলগুলো এলোমেলো, আপনার চুলগুলো একটু আঁচড়েন, তখন মেয়েটা আমার এই কথা শুনে বলল, আমার আব্বুর কাছে যদি না বিচার দিছি। এই কথাটা হলো গল্পের মেইন কথা, আর এই গল্পটা এক বিশাল লম্বা কাহিনীর গল্প। তো যাই হোক, এখন গল্পটা শুরু করা যাক, আর গল্পের মূল কাহিনীটা জেনে আসি। গল্পটা আজ থেকে আরো 5 বছর আগে আমার সাথে ঘটে যাওয়া এক গল্প। আর তখন আমার বয়স হবে সম্ভবত 14 কিংবা 15। তখন আমি আমাদের পাশের এলাকায় এক মাদ্রাসায় পড়ালেখা করতাম। মাদ্রাসার সামনে দিয়ে একটা রাস্তা ছিল, আর সেই রাস্তা দিয়ে প্রতিদিনই অনেকগুলো মেয়ে একসাথে সকালবেলা প্রাইভেট পড়তে যেত। আর ওইসব মেয়েদের সাথে মাদ্রাসার কিছু ছাত্ররা দুষ্টামি করত। তাদের এইসব দুষ্টামির কারণে তাদেরকে অনেক শাস্তি দেওয়া হতো। তাদেরকে শাস্তি দেওয়া হলে তারা কয়েকদিন এইসব মেয়েদের সাথে আর দুষ্টামি করে না, কিন্তু কয়েকদিন যাওয়ার পরই পুনরায় তারা মেয়েদের সাথে আবার দুষ্টামি করতে শুরু করে। আর আমি ছিলাম সবার থেকে আলাদা। আমি এইসব কোনো দুষ্টামি ফাজলামির মধ্যে ছিলাম না। আর আমি মাদ্রাসার সকলের কাছেই ভালো ছিলাম। সকলেই জানতো অনেক ভালো, কারণ সকলে এটাও জানতো যে আমি অনেক ভয় পাই মেয়েদেরকে। মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা, তাদের সামনে গেলে আমি তাদেরকে অনেক ভয় পাই। এমনকি এই কথাটা আমার নিজের এলাকার সকলেই জানে যে আমি মেয়েদেরকে ভয় পাই। যাই হোক, এদিকে আর কথা বাড়াবো না, কারণ এদিকে কথা বাড়ালে এদিকে আর একটা লম্বা গল্প হয়ে যাবে। তো এইসব কথা না বলে গল্পের মূল কাহিনীতে আসি। আর যারা যারা পুরো গল্পটা শুনতে চাও, তারা সকলেই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।